ফেস স্কিন থেকে আমরা খুব সহজে ব্লেমিশ বলেন, ব্রণ আমরা বলে থাকি, ব্রণ বলেন, হ্যাঁ, দাগ পচরা যাই বলেন না কেন, সো এই টাইপের দাগগুলো আমরা কিভাবে খুব সহজে রিমুভ করতে পারি। সো আমরা প্রথমে যা করতে পারি, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা দুটো লেয়ার নিয়ে নিব। নাম্বার 1 লেয়ার, আমার এটা নাম্বার 2 লেয়ার। নাম্বার 2 আমি এখানে লেয়ার নাম দিয়ে দিলাম। এখন আমাদের যা করতে হবে, আমরা উপরে 2 লেয়ারটা বন্ধ করে দিব, দেন লেয়ার 1 আমি কাজ করব। অবশ্যই আমি আপনাদের রিকমেন্ড করব লেয়ার 1টা আপনারা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিন। স্মার্ট অবজেক্ট করলে সুবিধা কি? স্মার্ট অবজেক্ট করলে আমার ফাইল নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে, ফাইল ব্লার হওয়ার সংখ্যা খুবই কম থাকে। সো আমি কাজে যাই, আমি লেয়ারটা স্মার্ট অবজেক্ট করলাম, দেন আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আমি একটু আজকে অন্যভাবে দেখাবো। আমরা অনেক নিয়ম জানি, সবাই করতে পারি। সো আজকের নিয়মটা একটু ভিন্ন। সো আমরা নয়েজে যাব, নয়েজে গিয়ে মিডিয়ান এখানে সিলেক্ট করব। দেন আপনার ইমেজ বলবে আপনার রেডিয়াস কত দরকার। মিডিয়ানের ভিতরে যে রেডিয়াস অপশনটা আছে সেটা আপনার কত দরকার। সো ইমেজ ভ্যালু হিসাবে আমার এই ইমেজ 10-12 এনাফ। সো আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী এখানে ভ্যালু বসাই নেবেন। সো আমি 12 থেকে আমার ইমেজের রেজাল্ট খুব ভালো পেয়েছি। দেখুন আমার স্ক্রিন টেক্সচারটা কিন্তু একদম পারফেক্টলি চলে আসছে। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা এই লেয়ারের উপরে, অন লেয়ারের উপরে Ctrl+Shift+N প্রেস করব। আমাদের নিউ আর একটা লেয়ার ক্রিয়েট করার জন্য একটা প্যানেল চলে আসবে। এখান থেকে আমরা মুড থেকে নর্মালটা ওভারলি করে দিব। দেন নিচে লেখা আছে ফিল উইথ ওভারলি ন্যাচারাল কালার 50% গ্রে, আমরা এটাকে টিক দিয়ে দিব। দেন আমরা এটাকে ওকে করব। ঠিক সেম ভাবে এটাকেও আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। ওকে, আমরা স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন আমরা যেটা করব, এই লেয়ারে আমরা ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে এখানে আমরা নয়েজে গিয়ে অ্যাড নয়েজ অপশনটা ক্লিক করব। অ্যাড নয়েজে গিয়ে আমরা এখানে সামথিং নয়েজ দিব, সেটা হতে পারে 2 থেকে 5-এর ভিতরে। সো আমি 3 ইউজ করতেছি। সাধারণ আমাদের স্কিন টোন যেই টোনে থাকে, টেক্সচার থাকে, সো এই টেক্সচারটা দেওয়ার জন্য আমি এখানে 3 ইউজ করতেছি। ওকে, আমি 3 ইউজ করলাম। দেন আমি এটাকে নিচের যে টিক অপশনটা আছে, অপশনটা দিয়ে আমরা এটাকে ওকে করব। ওকে, আমার লেয়ার 1 এর কাজ শেষ, মানে 3 এর কাজ শেষ। এখন আমরা যাব লেয়ার 2 তে। ওকে, লেয়ার 2 তে গিয়ে আমরা যেটা করব, আমরা ফিল্টারে যাব, দেন ফিল্টারে গিয়ে আদারে যাব, আদারে গিয়ে হাই পাস। আমরা এখানে হাই পাসে ভ্যালু দিব 2 এর ভিতরে। আমি 2 দিলাম, আমার বেশি মনে হচ্ছে। সো আমি এখানে 1.786 সামথিং দিতে পারি। তো আমি এখানে 1.6 দিলাম। ওকে, এটাকে ওকে করে দিলাম। দেন আমাদের এই লেয়ার 2 এর এখান থেকে মুড অপশন থেকে এটাকে আমরা সফট লাইট করে দিব। ওকে, আমি বলেছিলাম প্রথমেই ভিডিও শুরুতে যে আমরা ভিডিওটা একটু অন্যভাবে করতে যাচ্ছি, কাজটা একটু অন্যভাবে করব। দেন টপ টু বটম সব লেয়ার গুলো Ctrl+G প্রেস করে আমরা একটা গ্রুপ তৈরি করলাম। দেন এটাকে অল্টা মার্কস করব। অল্টা মার্কস মিন আমাদের নেগেটিভ মার্কস, যেটা ব্ল্যাক হয়ে থাকে, নট হোয়াইট মার্কস। আমরা ব্ল্যাক মার্কস করে নিলাম। এখন আমাদের কাজ হবে ব্রাশ টুল সিলেক্ট করা। ব্রাশ টুলের শর্টকাট বি। ব্রাশ টুল সিলেক্ট করে আমাদের টুলের সাইজ ঠিক করে দেন আমরা আমাদের এখানে যে ডিফল্টেড বাই একটা কালার আছে, সেই কালারটা আমরা
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে হোয়াইট পার্টটা আমরা উপরে রাখবো। ওকে, দেন উপরে রেখে আমি যদি এটাকে স্কিনটাকে ফিক্স করার ট্রাই করি, দেখুন খুব খুব কুইক রিটাচ হয়ে যাচ্ছে। আমরা যদি ব্লেমিশগুলা খুব সুন্দরভাবে রিটাচ করার ট্রাই করি, দেখুন আমাদের রিটাচটা কিন্তু খুব স্মুথলি হয়ে যাচ্ছে এবং ন্যাচারাল টেক্সচার রেখে আমাদের রিটাচটা হচ্ছে। যদি লক্ষ্য করুন, আমি যেই জায়গাগুলো রিটাচ করেছি, দেখুন খুব পারফেক্টলি ভাবে আমার রিটাচ সম্পূর্ণ হচ্ছে। আমি এই জায়গাগুলো ব্রাশ করলাম, অবশ্যই আমার ব্রাশ কন্ট্রোলিংটা খুব ভালোভাবে করতে হবে। ওকে ওকে, আমি এই জায়গাগুলো করছি। ওকে 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 ওকে, ঠিক আছে, আমি সম্পূর্ণ পারফেক্টলি আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। আপনারা এভাবে রিটাচ করে নেবেন। এখন আমি যেটা আপনাদের দেখাবো আফটার অ্যান্ড বিফোর। ওকে, আমার এটা ছিল বিফোর ইমেজ, দেন এটা আমার আফটার ইমেজ। দেখুন কতটা চেঞ্জ। আমার স্মুথলি অরিজিনালি টেক্সচার রেখে আমরা রিটাচ করলাম ভিন্ন ওয়েতে। সচরাচর আমরা যেটা করে থাকি সেই রিটাচ না করে আমরা একটু টেকনিক্যালি অন্যভাবে রিটাচ করলাম। আমরা সচরাচর যেই রিটাচ করে থাকি সেই রিটাচের চেয়েও আমাদের রেজাল্ট এখানে ভালো আসছে। সো আপনারা চাইলে এরকম টেকনিক্যালি কিছু ওয়ে লাগিয়ে রিটাচগুলো করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, জানতে চাবেন কি শিখতে চাচ্ছেন, নতুন কি ভিডিও চাচ্ছেন। ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।